আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আমরা একটি বিশেষ পরিকল্পনা এবং প্রস্তাবনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আব্দুল্লাহ আল হাসিব, এবং আজকে আমাদের মাঝে একজন স্পেশাল গেস্ট রয়েছেন। আমরা এই বিষয়ে আলোচনা করব তার সাথে। আমাদের সাথে রয়েছেন হাফিজ কারি মাওলানা নাহিয়ান কাউসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি সব অবস্থায়। তো আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব, আপনি অবশ্যই অবগত রয়েছেন যে বিষয়টি হলো আমাদের মুসলিম উম্মার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সেটি হলো ব্যবসা। যে পূর্ববর্তী নবীদের থেকে শুরু করে আমরা সাহাবায়ে কেরাম, এমনকি আমাদের নিকট অতীত যারা গত হয়েছেন, আকাবির নিজাম আছেন, তারাও প্রত্যেকে এই ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে বা অবহেলা জনিত কারণে আমরা এর থেকে দূরে রয়েছি। এই বিষয়টাকে আমরা কিভাবে সামনে নিয়ে আসতে পারি, বিশেষ করে ওলামা হযরত এবং দিনদার শ্রেণী যারা রয়েছেন, তাদেরকে সেই উম্মার যে ঐতিহ্যবাহী ব্যবসার সাথে সম্পৃক্ত করার একটা ফিকির নিয়ে আমরা বলতে একত্রিত হয়েছি। এখন এক্ষেত্রে আমাদের কিছু পরিকল্পনা প্রস্তাবনা রয়েছে, সেটি আমি প্রথমত আপনার সাথে শেয়ার করেছি। আহ, আমাদের এখানে 3টি বোর্ড থাকবে। প্রথমত উপদেষ্টা মণ্ডলী থাকবে, একটি বোর্ড উপদেষ্টা মণ্ডলী। দ্বিতীয়ত নিয়ন্ত্রণ বোর্ড। তৃতীয়ত যারা সরাসরি ব্যবসায়ী রয়েছে। এখন এদের মধ্যে, জি জি জি, তাদের মধ্যে কিছু কাজের বিন্যাস বা শ্রেণী বিভক্তি রয়েছে। যারা উপদেষ্টা মণ্ডলীতে থাকবেন, তারা দেশের যারা পাবলিক ফিগার ওলামা হযরত রয়েছেন, যাদেরকে মানুষ ফলো করে দিনের ক্ষেত্রে, এই ধরনের যারা উম্মাকে সচেতন করছেন যে আপনারা কোন পথে যাবেন হালাল হারাম বিষয়ে, তারা আমাদের জাস্ট ইনস্ট্রাকশন দিবেন যে আপনারা এইভাবে চলবেন, বা আমরা তাদের থেকে দোয়া নিতে পারি। তারা যেহেতু অনেক কর্মব্যস্ত ব্যক্তি হিসেবে তারা থাকবেন আমাদের দিক নির্দেশনার জন্য। আর দ্বিতীয় যে বোর্ডটি রয়েছে নিয়ন্ত্রণ বোর্ড, সেখানে আমাদের যে কাজটি থাকবে যে সরাসরি যারা আমরা ব্যবসায়ী রয়েছি বা থাকবেন, তাদেরকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ তারা ইসলামী অর্থ বিশেষজ্ঞ হিসেবে থাকবেন। তারা হালাল হারাম বা কোন পথে আমরা কোন ওয়েতে কোন প্রসেসিং ব্যবসাটা করলে এটা বৈধ হবে, এবং আমাদের সামাজিকভাবে দেশীয় নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে যারা আমরা সুন্দরভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এক্ষেত্রে নিয়ন্ত্রণ বোর্ড কাজ করবেন। আর তৃতীয় যে বোর্ড থাকবে, সেটি হলো সরাসরি যারা ব্যবসায়ের সাথে সম্পৃক্ত রয়েছেন, ওলামায়ে কেরাম সারা দেশে যে যেখানে রয়েছেন, উৎপাদনে আছেন, কেউ বিক্রিতে আছেন, অর্থাৎ উৎপাদন হোক আর বিক্রিতে হোক বা অন্য কোনো স্তরে হোক, তাদেরকে আমরা একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে তাদের প্রত্যেকে এই মেহনতের মাধ্যমে তাদের এই ব্যবসাকে আমরা যেন জাতীয়করণ বা জাতীয় পর্যায়ে নিয়ে পৌঁছে দিতে পারি। অর্থাৎ আমরা একটি দ্বীনি প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারি, যারা এখান থেকে যারা হালাল হারাম এই বিধানটা মেনে চলার চেষ্টা করে পথ চলার ক্ষেত্রে, আহ, আমাদের আহ, লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যেন আমরা একটা সুন্দর, একদম গ্রহণযোগ্য, বিশ্বস্ত যেন একটা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান দাঁড় করতে পারি। মূলত এই ফিকিরটা নিয়ে আজকে আমাদের আলোচনা। যে আশা করি সম্মানিত দর্শক যারা রয়েছেন তারাও, এবং আমাদের সম্মানিত গেস্ট যারা আছেন, সেও এই বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আমাদের মূল উদ্দেশ্য এবং মাকসাদটা আসলে কি। তো এখন আমি আপনার সাথে সরাসরি মূল বিষয়ে চলে যাচ্ছি। সেটি হলো, আহ, আপনি কি মনে করেন যে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে যে উদ্যোগটা আমরা গ্রহণ করেছি বা এখানে যারা সম্পৃক্ত আছে, সবার যেটা দিনই ফিকির এবং একটা সুন্দর মনোমানসিকতা নিয়ে যে আমরা কাজটা শুরু করতে যাচ্ছি, এক্ষেত্রে আমাদের এই গুরুত্বটা আসলে কি, কোন পর্যায়ে আছে, যে আমাদের শুরু করা এখনই দরকার ছিল নাকি আর আগে দরকার ছিল, বা এটা কতটা প্রয়োজন? ধন্যবাদ আহ, জনাব আব্দুল হাসিদকে। উনি অত্যন্ত চমৎকার, সুশীল এবং সুন্দর ভাষায় আমাদেরকে আইবনিকের যে একটা ব্যবসা সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন। আলহামদুলিল্লাহ, উনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে এটা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এবং এটা কি আরো আগে থেকে শুরু করা ভালো ছিল, না এখন থেকে শুরু করেছি এটাই ভালো হয়েছে। প্রথমে আমি বলবো যে এটা আরো আগে থেকে করা উচিত ছিল, কেননা আজকে প্রত্যেকটা মুসলিম উম্মাহ আমরা হচ্ছে অন্যের মুখাপেক্ষী হয়ে আছি। আমাকে একটা ব্যক্তি কোন খাবারটা আমাকে দিচ্ছে সেটা খেয়ে আমি
নিজে দেখা যাচ্ছে একটা হচ্ছে আমি তার কাছ থেকে পণ্যটা কিনে প্রতারিত হচ্ছে, এক। দুই নম্বর হচ্ছে এটা হালাল হারাম সম্পর্কে আমার কোনো অবগত নাই, এটা আমার জানাই নেই। এবং আমি এটা 100% বিশ্বাস করতে পারি হারাম ছাড়া এখানে হালাল নেই। কারণ এই পণ্যটা কোন জায়গা থেকে উৎপাদিত হচ্ছে, কে উৎপাদন করছে, এটা আমার কোনো জানাই নেই। এবং এটা বিশ্বাসের কোনো ত্রুটি নেই যে এই পণ্যটা যে আমরা মানে হারাম বলতে পারবো না, এটার কোনো বিশ্বাসের কোনো ত্রুটি নেই। তো সে জায়গা থেকে আমি বলবো যে এটা যদি আরো আগে থেকে শুরু করতো, এটা আমাদের মুসলিম উম্মাহর জন্য অনেক বড় একটা উপকার আসতো। তো যদিও দেরি হয়েছে, এমন একটি উদ্যোগ যেটা হারাম ভক্ষণকারী তো কখনোই জাহান্নাম ছাড়া জান্নাতে যাবে না, এক। দুই নম্বর হচ্ছে হালাল না খাওয়া পর্যন্ত তো কারো দোয়াই কবুল হচ্ছে না, এবং এই ইবাদত তো দূরের কথা। আমরা যে একটা মানুষকে দোয়া চাচ্ছি, সেই দোয়াটা যে করব, এই দোয়াটা আমি হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি কোনো নিশ্চয়তা নেই। আমি যদি একজন প্রথমে কিছু কথা বলেছেন যে উৎপাদনকারী যারা রয়েছেন, তারা আম পাবলিক থেকে শুরু করে যারা দিনদার আম পাবলিক তারা, এবং যারা ওলামা একরাম রয়েছে, তারা হচ্ছে এই পণ্যগুলো উৎপাদিত করতেছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে গবেষণা বিভাগ রয়েছে যে এই পণ্যটা হালাল কিনা হারাম, এই বিষয়ে আরেকটা দল আছে যারা সেটাকে নিয়ে গবেষণা করছে, এটা উম্মার মাধ্যমে ছড়িয়ে দেওয়া যাবে কিনা, বা সে এটা খেয়ে আসলে হালাল খাবে না হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, এই বিষয় নিয়ে আরেকটা সাইড কাজ করছে। আরেকটা বিষয় হচ্ছে যারা এই পণ্যগুলা নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রণ বোর্ড রয়েছে, যে কোনো প্রকারের জন্য এখানে হারাম না ঢোকে, শরিয়ার বাহিরে কোনো কাজ না চলে, প্রতারিত হওয়ার কোনো সুযোগ আমরা প্রতারিত রাখছি না। হওয়ার কোনো না কাজ চলে, এবং তাদের ভিতরের জন্য কোনো ধোঁকা না আছে। আলহামদুলিল্লাহ, চমৎকার উদ্যোগ। আমি উদ্যোগটাকে সাধুবাদ জানাই এবং তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার দীর্ঘজীবী করুক, নেখার দ্বারাজ করুন, এবং এই কাজে সম্পূর্ণ করার পরে আল্লাহ তাআলা তাকে যদি তার রেজেক না থাকে, তাকে সেখানে আহ, সুন্দরভাবে কবুল করুক, এই দোয়া করব তার জন্য। আর এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা তো আসলে বিকল্প নেই, কারণ আমরা হাদিসের দিকে যদি লক্ষ্য রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করে। প্রবেশ করবে। আমাদের একটা দিন মানে ক্ষেত্রে একটা মৌলিক একটা বিষয়, এটা নিয়ে আমরা কাজ করছি। এখন যেই কাজটা হচ্ছে, এখন যেটা প্রয়োজন, আমরা এটা যদি গ্রহণ করা শুরু করি, আলহামদুলিল্লাহ আশা করি যে আমাদের যে কার্যক্রম, যে কাজ আপনারা নিয়ে আসছেন, আশা করি এটা ব্যাপক ফায়দা পাবেন এবং মুসলিম উম্মাহ উপকৃত হবে। এবং ইনশাআল্লাহ, জি। বিশেষ করে যারা বেদিন রয়েছে, তারাও আশা করি এই জায়গা থেকে সঠিক এবং প্রতারিত ছাড়া পণ্য ক্রয় করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা, জি, এই বিষয় আসলে এটার তো গুরুত্ব এর বলা অপেক্ষা রাখে না। সার্বিকভাবেই শুধু মুসলিম উম্মাহ না, সার্বজনীনভাবেই সবার ক্ষেত্রেই এটি সুন্দর সুস্বাস্থ্য বা হালাল পণ্য এটা অনেকেই প্রত্যাশা করে। সেক্ষেত্রে আমরা আশা করি সবার চাহিদাটা পূরণ করতে পারবো, আল্লাহ যদি তৌফিক দেন। এখন দ্বিতীয়ত, আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এই আইবনিক যে বিজনেসটি শুরু করেছেন, আমরা কিভাবে আপনাদের কাছ থেকে ক্রয় করব, এবং কোন মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছাবো, এই বিষয়গুলি একটু জানাবেন। আচ্ছা, জি, যেহেতু আমরা কাজটি মেহনতি মাত্র শুরু করেছি, যদিও আমাদের টার্গেট এবং সারা দেশে তো ব্যাপকভাবে বিস্তার করাটা একটু সময়ের প্রয়োজন। প্রাথমিকভাবে আমরা ঢাকা সিটিকে টার্গেট করেছি। এখানে আমাদের 100 আউটলেট থাকবে, দোকান থাকবে, এবং প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের যেন এজেন্ট থাকবে, নির্ধারিত সেলার থাকবে। তাদের মাধ্যমে আমরা প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা এলাকায়, মহল্লায় যেন আমরা পণ্যটি ছড়িয়ে যেতে পারি, সেই ফিকির আমাদের চলছে এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা প্রত্যাশা করি শীঘ্রই ইনশাল্লাহ আমরা প্রত্যেকের দুয়ারে দুয়ারে আমাদের এই পণ্য, আমাদের এই উদ্যোগের যে ফলাফল, এটা আমরা দূরে দূরে পৌঁছে দিতে পারবো। সেই প্রত্যাশা ব্যক্ত করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জি, তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের মূল যে কনসেপ্ট, যে বিষয়টি ছিল যে আমাদের এই মেহনতটি আসলে আমরা কেন করছি। দেখুন, আপনি বাজারে যাচ্ছেন, রোড ঘাটে বাইরে থেকে কেনা বেচা করছেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা হালাল হারাম এবং বৈধ অবৈধতা বা যে পণ্যটি আমরা ক্রয় করছি এটি স্বাস্থ্যসম্মত কিনা, এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারছি না বর্তমান প্রেক্ষাপটে। তা আমরা যেই একটি প্ল্যাটফর্ম দাঁড় করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের যে মূল উদ্দেশ্য, সবার হাতে হালাল এবং স্বাস্থ্যসম্মত পণ্য পৌঁছে দেওয়া, এবং
এই ক্ষেত্রে যারা একটু দিনদার শ্রেণী আছে, ওলামা হুজুর আছে, তাদের তত্ত্বাবধানে, তাদের নিগরানিতে থেকে আমরা যে একটা মহৎ উদ্যোগ শুরু করেছি, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই উদ্যোগের সাথে আপনারা যারা নিয়োজিত রয়েছেন আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের এই কাজটি আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটি শেষ করছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘদিন হায়াত কামনা করে আমি বিদায় নিচ্ছি। আব্দুল্লাহ আল হাসিব এবং আমাদের সাথে আছে ভাই নাহিয়ান প্রসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।